এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুব সাধারণভাবে লিকার চা তৈরির পদ্ধতি, যাতে চায়ের ফ্লেভারটাও সম্পূর্ণভাবে উপভোগ করা যাবে। তো তার জন্য একটি ছোট হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এবার গ্যাস জ্বালিয়ে জলটা বসিয়ে দিলাম এবং জলটা ফোটার জন্য অপেক্ষা করব। অন্যদিকে কাপের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নেব। চিনিটা হাঁড়ির মধ্যে দিচ্ছি না। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু হয়েছে। খুব ভালোভাবে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে চায়ের পাতাটা পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে একটি ঢাকনা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো, যাতে চা পাতার লিকার ও ফ্লেভারটা সম্পূর্ণভাবে জলের সাথে মিশতে পারে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে চাটা ছেঁকে নেব এবং চামচ দিয়ে চিনিটা গুলে নেব। তারপর সার্ভ করব। এইভাবে চা বানানোর সুবিধাগুলি বলি এবার। একটা সুবিধা তো বলেই দিলাম যে চা পাতার ফ্লেভার ও লিকার অক্ষুণ্ণভাবে উপভোগ করা যায়। চা পাতা জলের সাথে ফোটালে তো নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, এই চা পাতাটাকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি, যেমন চুলে চায়ের লিকার লাগানোর ক্ষেত্রে অথবা শুকিয়ে টবের মাটিতে সার হিসাবে, কারণ এতে চিনি মিশছে না। আর যেহেতু খুব গরম চা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই চিনি গুলতে গুলতে সঠিক তাপমাত্রায় চলে আসে চাটা। আবার এই পদ্ধতিতে চা বানালে চিনির পরিমাণটা প্রত্যেকের ইচ্ছে মতো করা যায়, কারণ কেউ চায়ের চিনি কম বা বেশি খেতে পারেন, বা কেউ চিনি ছাড়াও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।